করছো? আমি আমার দুপুরের লাঞ্চ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখো আজকে কি দিয়ে খাবো। এখানে নিয়েছি সাদা ভাত, একটা ভাত নিয়েছি, আর করেছি কাতলা মাছের মাথা দিয়ে মোড়ো ঘন্ট। এই দেখুন গোবিন্দভোগ চাল দিয়ে রেসিপিটাও দিয়েছি। আর এখানে আছে ডাল, আর এখানে হয়েছে ট্যাংরা মাছের, এই রেসিপিটাও দিয়েছি, টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল। ওটা কে কে ভালোবাসো খেতে এই মাছগুলো আমাকে জানাবে। আর একটা রসগোল্লা নিয়েছি, মিষ্টি নিয়েছি একটা। এখন নুনটা নেবো, তারপর খাওয়া শুরু করবো। বন্ধুরা, তোমাদের কি খাওয়া দাওয়া হয়ে গেছে? মিষ্টি হয়ে গেছে, প্রায় 2 বেজে গেছে। আমিও আমার খাওয়াটা শুরু করি। খাওয়া শুরু করার আগে তোমাদেরকে বলি, তোমরা তো কেউ আমাকে সাবস্ক্রাইব করছো না, প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো। সামনে তো দেওয়া থাকে, একটু সাবস্ক্রাইব করলে কি হলো, তাহলে তো তোমরা আমার রেসিপিগুলি পাবে, আমার সঙ্গে গল্প করতে পারবে। শেয়ার করো, আমি খুব খুশি হব। খাওয়া শুরু করি, তখন ডালটা দিয়ে খাই। প্রতিদিনই একটু বেলা হয়ে যায় কাজটা ছেড়ে আস্তে আস্তে। পাশে একটা বাড়ি হচ্ছে, আমাদের ইট ফেলছে, আওয়াজ হচ্ছে। তোমরা কে কে ছোট মাছ খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানাও। আর আমি রান্নাগুলো খুব বললাম তোমাদেরকে দিয়েছি, প্লিজ সাবস্ক্রাইব করবে, তাহলে তো চ্যানেলটা আমার এগোবে না। গরমের মধ্যে আমার ডাল দিয়ে খেতে বেশি ভালো লাগে। সামনে তো পয়লা বৈশাখ আসছে, সেল শুরু হয়ে গেছে। গড়িয়াহাটে তো ভীষণ ভিড় হয়। এখন খাচ্ছি গোবিন্দভোগ চালের মোড়ো ঘন্ট দিয়ে। খুব ভালো হয়েছে। রেসিপিটা দিয়েছি, দেখবে আমি কীভাবে রান্না করেছি, খেয়ে বলবে খুব স্বাদ হয়েছে। এমনি এমনি বলছি না, সত্যি স্বাদ হয়েছে। এটাই একটা ঝামেলা, কাটাগুলো খুব আসতে হয়, যারা আমার গলায় লেগে যাবে। মাথাটা যত বড় হয়, মোড়ো ঘন্টটা তো খুব টেস্টি হয়।
ভালো গোবিন্দ চাল হতে হবে, নাহলে গন্ধটা আসবে না। এত টেস্ট হয়েছে। এটা দিয়ে এক ভাত খাওয়া হয়ে যায়, কিছু লাগে না। ঠান্ডা জল না খেলে পাচ্ছে না, ভীষণ গরম পড়েছে। টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝাল, আমার ওটাকে ট্যাংরা মাছ মাখা মাখা বলে। ঝাল ঝাল করে করেছি। ভাত মেখে নিয়েছে দিন। ধুমধাম আওয়াজ হচ্ছে, পাশে বাড়ি হচ্ছে একটা। এইটার রেসিপিটাও দিয়েছি, কাঁচা টমেটো দিয়ে, ধনে পাতা দিয়ে মাছের ঝোল, ট্যাংরা মাছের। একটা সাবস্ক্রাইব করবে, দেখবে সব চলে আসবে। সাবস্ক্রাইব না করলে তো পেমেন্টটা আমি করতে পারবো না। প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে। কিন্তু সাবস্ক্রাইব হয়নি, সবাই তো দেখছো আমাকে, কিন্তু সাবস্ক্রাইব করছে না কেন? কমেন্টও করবে। ওদের সঙ্গে কথা বলার জন্য আমি কতটুকু পরে পরে আসছি, তোমরা তো কথাই বলছো না। আমার ঘরেতে কত কাজ, রান্নাবাড়ি করে আমি আসছি, তোমরা একটু করবে না কমেন্ট, সাবস্ক্রাইব প্লিজ। খুব ভালো হয়েছে, রেসিপিটা দেখে সেইভাবে বানিয়ে বলবে, মিথ্যা কেন। যারা ছোট মাছ না খায় ওদেরও ভালো লাগবে। আমি কিন্তু ছোট মাছ খেতে পছন্দ করি না, কিন্তু আমারও খুব ভালো লেগেছে।
টেস্টি মাখানো। নিজে রান্না করেছি বলে বলছি না, এত টেস্ট হয়েছে বলার মতো। একদম ভালো লাগে না। খুব ভালো খেয়েছি আজকে, যেমন মুড়ি ঘন্টটা টেস্টি আছে সেই টেস্টটা খুব ভালো হয়েছে। একটা মিষ্টি নিয়েছি, অনেকটা দেরি হয়ে যায় খেতে খেতে, সব ঘরের কাজ টাজ সেরে দুটো দিয়ে আর মাঝখানে ঘুরে ঘুরে তোমাদের কাছে আসি, কখনো আছে খাবার নিয়ে, কখনো রেসিপি দিই, কিন্তু মনটা আমার খারাপ হয়ে যাচ্ছে। দেখছো, সাবস্ক্রাইব করো। ভালো লাগছে না আমাকে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আর আমিও বলবো তোমরা সবাই যেন খুব ভালো থাকে, তোমাদের সবার যার যার যেমন অনেক ইচ্ছা আছে আপনাদের কিছু পূরণ পাবে। ঠিক আছে, জল খেয়ে নিন। ঠিক আছে বন্ধুরা, তাহলে এখানেই শেষ করি। আবার বিকেলে চেহারাটা তোমাদের সাথে আসবো, গল্প করবো। টাটা।